ক্রিকেট বোর্ড বা ক্রিকেটারদের কোনো ক্ষতি হচ্ছে কিনা, আর্থিক কোনো ক্ষতি হচ্ছে কিনা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায়। তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে, যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে, সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে এক্স্যাক্টলি প্লেয়ারের পাওনা, সেটা বোর্ডের কোনো, এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই, অন্তত এই বিশ্বকাপের জন্য। পার্টিসিপেশন ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা আছে কিনা যদি ক্রিকেটারদের লস হচ্ছে আপনি বলছেন? কেন ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। ভাই মানে একটা কথা হয় যে ক্রিকেট বোর্ডটা একটা বডি হয় এবং ক্রিকেটারটা ওই বডিটা প্রাণ হয়। জি, প্রাণটাই যদি না থাকে তাহলে আসলে বডিটাকে আর এখন ধরেন যে বোর্ডটাই যদি না থাকে, তাহলে মানে ক্রিকেটাররা থাকবে কিনা, এই প্রশ্নের উত্তর দেন আমাকে। আপনারা তো একদিক থেকে চিন্তা করতেছেন, আমার এই হাতটা আছে, দুইটা হাত আছে, এই দুইটা হাত দিয়ে আমি অনেক কাজ করি। এখন আমার শরীরের সাথে হাত, আমার হাত না থাকলে শরীর থাকবে না, শরীর না থাকলে আমার হাত থাকবে না। তো আমার হাত না থাকলে আমার শরীর আর এই হাতের কোনো কাজ আছে? একই রকম, মানে দে আর পার্ট অ্যান্ড দ্য পার্সেল। আপনি একটা বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না, আরেকটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না। দুইটা মানে দে আর কমপ্লিমেন্টারি, দে আর নট এগেইনস্ট ইচ আদার। ক্রিকেটাররা যদি বলে যে আমরা বিশ্বকাপ খেলতে পারছি না, আমাদের একটু ক্ষতিপূরণ দিলে ভালো হয়, তখন আপনাদের ব্যাখ্যাটা কি? আমাদের কোনো ব্যাখ্যা নাই, কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর মানে এই প্রশ্নটা তুলতেই পারবে না। না, কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। নাজমুল ভাই, এটা কোন ধরনের কমেন্ট হলো একটু যদি এক্সপ্লেইন করতেন। বহুত প্লেইং নেশন আছে যারা এখন পর্যন্ত কোনো বিশ্বকাপ জিতে হয় নাই, তাহলে ক্রিকেট বোর্ডের কমেন্ট হইতে পারে না। এটা ক্রিকেট বোর্ডের কমেন্ট না। আপনারা যে প্রশ্নটা করলেন আমাকে, আমি সেই প্রশ্নটা আপনার এটা কি কমেন্ট? না, আপনারা বলতেছেন কেন? আপনারা কেন বলতেছেন তাদেরকে কম্পেনসেশন করার বিষয় আসবে? কম্পেনসেশনের বিষয়টা কেন আসবে? কারণ তারাই শুধু ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, যেই ছেলেটা খেলতে যেতে পারে নাই, সে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে যে সিলেকশন হয় নাই, পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে 15 জন সিলেক্ট হয়। এই সমস্ত আমি এই প্রশ্নটার আর আমি উত্তর দিব না। তার কারণ হচ্ছে না, নিব না। কারণ এটা ক্রিকেটারদের সিদ্ধান্তের বিষয়। বিশ্বকাপে স্কোয়াড কাউকে জিজ্ঞেস করে স্কোয়াড তৈরি করা হয় না। যেই স্কোয়াড ফাইনালাইজ হবে সেই স্কোয়াডই বিশ্বকাপে যাবে। যে আমাকে আমার দেশের ইন্টারেস্টকে আমাকে সর্বাগ্রে নিতে হবে। দেশের ইন্টারেস্ট কী জিনিস? আমার দেশের নিরাপত্তা। আমার দেশের নিরাপত্তা মানে আমি যখন দেশের ভিতরে থাকি আমার নিরাপত্তা এক ধরনের, দেশের বাহিরে থাকলে আমার নিরাপত্তা অন্য ধরনের। দেশের বাহিরে আমার একটা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে হচ্ছে আমার দেশের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত। আমাদের এক মুস্তাফিজকে তারা যেইভাবে হিউমিলিয়েট করে আমাদেরকে বের করে দিল, তারপরে ওরা একের পর এক প্রোপাগান্ডা চালায়, বিভিন্নভাবে তারা প্রোপাগান্ডা চালালো যে এই না করলে এরা দেশ না, এদের কোনোভাবেই কিছু হবে না। তো তারপরে আমরা কোনোভাবেই ওদের পুরা একটা মুস্তাফিজের জন্য যদি আমরা না করতে পারি, নিশ্চয়তা আমরা না পাই, আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের এই এত খেলোয়াড়রা সবাই যাওয়ার পরে কারো একজনের গায়ে যদি কোনো একটা পড়ে, তখন আপনারাই তো আমরা মানে একসাথে পড়বেন যে দেশ কি করলো, ক্রিকেট বোর্ড কি করলো, এত নিরাপত্তা চিন্তা ভাবনা না করে ওদেরকে কেন পাঠায় দিল? তখন আপনারাই বলবেন। আজকে যেই আপনারা ওদের পক্ষে কথা বলতেছেন, তখন এরপরে আপনারা আবারও ওদের অন্য পক্ষ নিয়ে তখন বিসিবিকে আবার আপনারা আঘাত করবেন। কারণ কেন পাঠালো?